রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আমার ভাইয়ের সাথে যাচ্ছিলাম ওর জন্য পিসি আনতে। তো আমি, মামি আর ওর দু বন্ধু মিলে আমরা বেরিয়ে পড়লাম। তো ভাই খুব এক্সাইটেড যাওয়ার জন্য, কারণ ও এইটুকু বয়সে ও নিজে ইনকাম করে ও আজকে পিসি কিনতে যাচ্ছে। এটা বিশেষ করে আমাদের জন্য খুব গর্ব যে ও কারোর থেকে নেয়নি, মানে মামির থেকে ও নেয়নি টাকা, ও নিজে ইনকাম করে ও নিজে আজকে কিনতে যাচ্ছে। তো আমরা এখান থেকে টোটো ধরলাম, ধরে বেরিয়ে এলাম। আসি, হ্যাঁ না না আসি। যাওয়ার সময় রাস্তায় কি কি মস্তি করলাম সেটাও তোমাদের সাথে দেখাবো। তো ভাই খুব এক্সাইটেড, ও ভাবতেছে কিভাবে কি করা যায়। প্রায় আমরা পৌঁছে গেছিলাম ওখানে। আমরা হচ্ছে পানি ট্যাঙ্কি পার করলাম। এটা পৌঁছে গেছিলাম হচ্ছে ও যেখান থেকে কিনেছিলাম, সেটা হচ্ছে মাখন ভোগের উল্টো দিকে, পেছন দিকটা। তো আমরা ফাইনালি মাখন ভোগের সামনে নামলাম টোটো করে। তো মামি এখানে ভাড়াটা দিল। ভাড়া দেওয়ার পর আমাদের এক্সাইটেড বেড়ে যাচ্ছিল, কারণ তাড়াতাড়ি ওখানে পৌঁছায় জিনিসটা দেখি। তো ফাইনালি পেছন দিকে এসে এইভাবে সিঁড়ি দিয়ে আমরা উঠলাম। ওঠার পরে আমি ভাইকে বলে যাচ্ছি, ভাই কতটা দূর, কারণ আমিও খুব উৎসাহিত দেখার জন্য। আর ও দাঁড়িয়ে আছে যে আমরাও তাড়াতাড়ি আসি, তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি নিব। তো আমরা বাড়ির থেকে প্রায় 7টার দিকে বেরিয়েছিলাম। তা আমি ভাইকে বলছি, ভাই এটা নাকি, ভাই এটা নাকি, কিন্তু দেখছি না, আমাদের আরও সোজা যেতে হয়েছিল। তো আমরা হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা সেই দোকানের সামনে পৌঁছে গেছিলাম। এটা দোকানের নাম আছে। তো এখানে একটা জিনিস যা বুঝলাম, সব কিছু পাওয়া যায়। এবার দামের ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এখানে এমন কোনো জিনিস নাই যে সে এখান থেকে ঘুরে যেতে পারবে। আমরা কিছুক্ষণ বসে থাকার পর মামির আমি কথাগুলো নিচ্ছিলাম, এমন এমন কথা বলছিল যে না এটা রেকর্ড করি। লাস্টে মামি চুপ করে বলছিল। তো যাই হোক, ভাই 2 মাস আগে আগে ওর লিস্ট নিয়ে গেছিল, এখন ওটা দেখার জন্য ও সব বের করতেছে। দাম তো বেড়ে গেছে। এবার আমিও ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে কি কি পাওয়া যায়। তো তাই দেখছি, গল্প করছি। যাই হোক, পরে এখানে চুজ করা হচ্ছিল কোনটা নিবে। এবার আমরা তো ওখানে বসেছিলাম, কারণ ভাই নিজেরটা দেখে নিচ্ছে, ও জানে। তো ফাইনালি এখানে একটা পছন্দ হলো পিসি। ওটা ও দেখতে ছিল লাইট জ্বালিয়ে ঠিক মতন জ্বলছে কিনা। পরে আমাদের ব্ল্যাক কালার পছন্দ করেছিলাম যে না ব্ল্যাকই নিব। তো নেওয়ার পর যে ইঞ্জিনিয়ার, সত্যি খুব এগুলো কাজ, এক একটা তার ওটাতে সেট করতে খুব মুশকিল। তো ওই ভাইটা ওই সব সেট করতেছিল, কিন্তু জিনিসটা এখানেই হয়ে যায়। পরেও জানতে পারে যে এটাতে অনেক কিছু নেই যেটা ও চাচ্ছিল। পুরোপুরি সেট হচ্ছিল এখানে।
অ্যান মুকেতে পরে আমাদেরকে ব্ল্যাকটা চেঞ্জ করতে হলো, আরও একটু টাকা ভরে এটা নিতে হলো, কারণ উপায় ছিল না। ও পরে এক্সট্রা আরেকটা ফ্যান কিনে এখানে সেট করা হচ্ছিল। না হয়ে গেছে, যাক মামির জিনিসটা হলো। মামি হোয়াইট হোয়াইট করতেছিল। ভাই ভাই মামি হোয়াইট হোয়াইট করতেছিল, এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, ওইটা হোয়াইট হয়ে যাচ্ছে, যাক লাস্টে এটাও হোয়াইট হয়ে গেল। হ্যাঁ আমি এটা নেব, টাইম আছে। এইগুলো আমাদের হওয়ার পর তাও টাইম হয়ে গেছিল। এদিকে সব কমপ্লিট করার পরে সব এখানে সেট করে চেক করা হচ্ছে যে এটার মধ্যে সেট করে যে টিভি যেটা আছে ওটা অন হচ্ছে কিনা সব দেখে তারপরে আমরা প্যাকিং করে বের হবো এখান থেকে। তো ফাইনালি এটা ঠিক করার পর উনি জ্বালিয়ে দেখিয়ে দিল যে হ্যাঁ না সব কিছু ঠিক আছে। এবার অলরেডি 10টার উপরে বেজে গেছে, তো আমরা বললাম তাড়াতাড়ি এটাকে প্যাক করো। প্যাক করে আমাদের এখন বেরোতে হবে। এবার টোটো পাওয়াটাও মুশকিল, যাই হোক ফটাফট ওনারা প্যাকিং করলো ট্রি নিয়ে। প্যাকিং করার পর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম ওখান থেকে। তাহলে এখন 10:30 বাজে না, 7টার সময় আসছি, এতক্ষণ লাগলো জিনিস নিয়ে এখন বাড়ি যাচ্ছি। এই বিক্রান্ত, তারপরে এই ভাই, সবাই এখানে। তো আমরা যাওয়ার পর এখানে পৌঁছে গেলাম বাড়ির সামনে। পৌঁছে ভাই আর ওর বন্ধুরা সবাই এটাকে নামাচ্ছে, খুব এক্সাইটেড। বাড়িতে গিয়ে আগে তাড়াতাড়ি সেট করবে ওরা। তো আমিও খুব এক্সাইটেড ছিলাম যে না তাড়াতাড়ি ও ফিক্স করুক এখানে। তো বাড়িতে রুমে আনার পরে ফাইনালি জিনিসটা চলে আসলো। কেমন লাগছে ভাই? ফটোর আগে সেট করি। কেমন খুশি? জয় শ্রীরাম। তো ভাই আর ওর বন্ধুরাও হেল্প করতেছিল দেওয়ার জন্য, সব আনপ্যাকিং হচ্ছিল। কি ফলাইলি? তো টাইম লাগতে ছিল, আমি চলে গেছিলাম বাড়ি। আমি 2 দিন পর এসে আবার ওর লাস্ট ভিডিওটা করলাম। ফাইনালি ওর এরকম লুক ছিল। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।